নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল 6টা নাগাদ বাজে। বাসি টুকটাক যা কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েই আজকে তাড়াতাড়ি স্নান করে ফেলেছি। তার কারণ আজকে একাদশীর পরের দিন, যেহেতু পালন করতে হবে, তাই একাদশীর পরের দিন আমি বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আগে স্নানটা করে নিই। আর বেশি কাপড় জামার থাকলে সেগুলো পরে কাচি, ব্রেকফাস্ট করে নেওয়ার পরে সময় বুঝে। কিন্তু আজকে যেহেতু বেশি জামা কাপড় ছিল না, তাই স্নান করতে যাওয়ার সময় বাথরুমে একেবারে কেচে নিয়েছি। না হলে তোমরা তো জানো আমি জামা কাপড় এভাবে বাইরেই ছাড়া, কলতলা ছাড়া কাচি না, আমার পছন্দও হয় না। তো আজকে ভাবলাম যে বেশি জামা কাপড় নেই, যেহেতু আর স্নান করছি তখনই কেচে নিই। তো জামা কাপড়গুলো কেচে এখানে মিলে দিলাম। এখন আমি আগে চলে যাব পুজো দিতে, তারপরে এসে পারণ করে আমার একাদশীর ব্রত সম্পন্ন হবে। কারণ পারণ করার যে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে পারণটা যদি না করা হয় তাহলে একাদশী করাটাই বৃথা। তো যাই হোক, যে যেমনভাবে যে যেমনভাবে করে তার ভাবনা চিন্তা সেভাবেই। কারো ভাবনা চিন্তায় আমি আঘাত দিতে পারবো না বা আঘাত দেওয়া উচিত নয়। তো আমি যেটা ভালো সেটাই মেনে চলি আর কি। তো যাই হোক, এদিকে আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে। এখন চলে যাই, ফুল টুলগুলো তুলে নেব, তারপরে যাব পুজো দিতে ওপরে। পুজো হয়ে যাওয়ার পর তোমাদেরও একবার ভগবানের দর্শন করিয়ে দিলাম। ভোগ প্রসাদ তুলে নিয়েছি। এখন পুজোর থালা বাসনগুলো এখানে বসেই মেজে নিচ্ছি। কেন বলো তো? কলের ওখানে গিয়ে বসে অতক্ষণ ধরে মাজার উপায় নেই, ওই যে কাকগুলো তাড়া করছে। তো সেই জন্য আমি ভাবলাম এখানেই বসেই মেজে নিই। আর পাটা এভাবেই আমি বসে মাজছি বা পুজোটাও এভাবেই দিলাম। তার কারণ আমি ভাঁজ করে বসে অনেকক্ষণ থাকতে পারছি না। বাসনগুলো মাজা হয়ে গেছে। মাজার জায়গাতে তেঁতুলটা শেষ হয়ে গেছিলো, তো একটু তেঁতুল রেখে দিলাম আবার, কারণ মাজার সময় লাগবে তো সেই জন্য। তো এগুলো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি ঝটপট, কারণ ওখানে তো বেশি সময় ধরে থাকা যাবে না। দাঁড়াও, আগে লাঠিটা সঙ্গে নিয়ে নিই, তাহলে ওরা আর সাহসটা পাবে না। 7:37 বাজছে। পুজো দেওয়া কমপ্লিট ভেঙে গেছে প্রচণ্ড। চলো এদিকে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে উপর করে দিলাম। ভোগ প্রসাদও তুলে নিয়েছি। এখন নিচে গিয়ে প্রসাদ নেব, তারপরে ব্রেকফাস্ট তৈরি করবো। দেখি রায় উঠলো নাকি। আমি যখন আসি পুজো করতে তখন ওঠেনি। দেখি গিয়ে ওকে ওঠাতে হবে, ব্রেকফাস্ট করা ওর। চলো, নিচে হাওয়া, উপরে হাওয়া আছে কিন্তু প্রচণ্ড গরম। হাওয়াটা মনে হচ্ছে গায়েই লাগছে না। তো এসে আমার পালন করা হলো, আর এদিকে খাবারটা একবার ঘোরানো হলো। এখন যাই এক ফেসটা রেডি করি, এক ফেস খাবো। এই যে আমার রায় সোনা উঠে এখন বাইরে ঘুমিয়ে পড়েছে। রায় ওঠো, খাবার করেছি। রায় ওঠো। সকাল সকাল জামা কাপড় কাচা, স্নান সারা, পুজো করা কমপ্লিট। অর্ধেক কাজ হয়ে গেছে। রান্না দিয়ে এসে চলে এসছে। এই প্যাকেটে এসেছিল সেই কাঁকড়ের শাক, যেদিন নলহাটি থেকে আসি সেদিন নিয়ে এসেছিলাম। তো তারপরে যাই হোক, কোনো কারণে খাওয়া হয়নি। সেই শুক্রবার থেকে আজ হয়ে গেল গিয়ে মঙ্গলবার। তো সেই জন্যই শাকটা ঢেলে নিয়ে ভালো মতো দেখে নিচ্ছি যে শাকগুলো নেওয়া যাবে কিনা। তো বিশ্বাস করো, শাকটা খেতে এত ভালো লেগেছিল, কিন্তু সবটা শাক যদি নিতে পারতাম তাহলে অনেকটা পরিমাণেই হতো। কিন্তু শাকটা প্যাকেটে ভরা ছিল, এটা একটা হয়ে গেছে মস্ত বড় ভুল। যদি প্যাকেট থেকে খোলা এমনি রাখতাম ফ্রিজে, তাহলে হয়তো শাকটা নষ্ট হতো না। তো যাই হোক, যেটুকু পাওয়া গেল একবেলাকার তো হবে। তো শাক জিনিস তো একবেলাই খাই, রাতে তো আর খেতে নেই। তো সেই জন্য ভাবলাম তাতে একটু কিছু সবজিপাতি দিয়ে দিলাম, যাতে বেশ একটু ভালো হয়। আর কাঁকড় বা কুমড়ো শাক, এগুলো তো পাতাগুলো খসখসে, তা শুধু তো রান্না করা যায় না। তো তার সঙ্গে কিছু মেশানো কিছু দিতে হয়, মেশাতে হয়, যাতে ওটা খেতে ভালো লাগে, খসখসে না লাগে। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বলে আমি এখানে সবজি কাটতে বসে পড়লাম। রায়েরও খাওয়া হয়ে গেছে। ওকে বললাম তুই বইপত্র নিয়ে এসে এখানেই বসে পড়, না হলে যদি ঘরে বসে তাহলে বারবার উঠে আসবে,
এই বাহানায় যে আমি এটা বুঝতে পারছি না আর ওটা বুঝতে পারছি না। ও ঘুম থেকে উঠে আবার বাইরে এসে ব্রাশ টাশ করে শুয়ে পড়েছিল, কিন্তু ওকে যখন আমি পুজো করে এসে ওঠালাম, দিয়ে বললাম যে ব্রাশটা করে আয়, তো বলছে আমি ব্রাশ করেই তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হলো ওর দ্বিতীয় রাউন্ডের ঘুম। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রায়ও খেয়ে নিয়েছে, কিন্তু ওর বাবা এখনও খায়নি। তার কারণ ও বাবা ওই সবজি আনতে গেছে আর কি। আমাদের এই পাড়ার দোকানেই ওর বাবা সকালবেলা স্নান টান করে নিয়েছে ঘুম থেকে উঠে, যেহেতু ওর ডিউটি যাওয়ার অভ্যেস যে সকাল সকাল উঠে স্নান করে ডিউটি চলে যায়, সেহেতু আজকেও সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছে। আর আজকেও ডিউটি যায়নি, তার কারণ আজকে তো ওই ভোটের গণনা হবে। তো জায়গায় জায়গায় বাস বন্ধ থাকতে পারে, ট্রেন হয়তো বন্ধ থাকবে না, কিন্তু বাস টাস সেগুলো মাঝে মধ্যে বন্ধ থাকতেও পারে। তো সেই জন্য আজকে আর ও যাবার রিস্কটা নিল না। শাকের মধ্যে আবার কাকুরের ছোট ছোট জালিও পড়েছে দেখছি, সেগুলো বেছে ফেলে দিলাম। রায়কে দেখাবো বলে রাখলাম, কিন্তু পরে আর খুঁজে পেলাম না। আর কাকুর বলে মা আর ছাই যেহেতু খেতে হয় না, সেই জন্য কাকুরগুলো ফেলেই দিয়েছি। তো অনেকটা পরিমাণে শাক ছিল, কিন্তু বেছে বুঝে নিতে গিয়ে দেখলাম রান্না করার পর একটা ছোট্ট বাটির 1 বাটি হয়েছে। তো যাই হোক, একবেলা সবার মিলিয়ে জুলিয়ে হয়ে যাবে আর কি। সবজি কাটাকুটো হয়ে গেছে, জায়গা পরিষ্কার। আর ওই যে পড়তে পড়তে ওর পেয়ে গেছে খিদে। আর যে এখানে সবজি এনেছে, এখানে ভিন্ডি আছে, এই যে পটলগুলোকে ভেবেছিলাম শসা, আর এখানে আছে পেঁয়াজ আর আলু আর আদা। তো এগুলো ভরে দিই ফ্রিজে। আর একটা গাজর বার করি, এই যে ঘুগনি খাবে, তার জন্য স্যালাড করতে হবে। শসা নাই, গাজর কাটবো। পড়তে বসলেই রায়ের পেয়ে যায় খিদে, সে তো তোমরা জানোই। আর ওর পড়তে বসে মাথায় থাকে হাজারটা কর্মকাণ্ডর চিন্তা, কারণ একভাবে তো পড়ে না, তাহলে পড়াটা তাড়াতাড়ি হয়। পড়তে বসেই 10 বার ওঠে কে কী করছে সেটা দেখার জন্য, তার মাঝখানে একবার খাওয়াও হয়। তো সেই জন্য আমি একটু স্যালাড কেটে নিচ্ছি। স্যালাড বলতে শসা, গাজর আর পেঁয়াজ কাটবো, কিন্তু শসাটা নেই। আমি ব্যাগে ভাবলাম শসা, কিন্তু দেখি ওটা পটলটা এতটা পরিমাণে বড় দেখে শসাই মনে হচ্ছিল। তো সেই জন্য গাজর আর পেঁয়াজটাই কেটে রাখবো, যেহেতু ঘুগনি হয়েছে স্যালাডের মতো করে খাবে, স্যালাড দিয়ে খাবে আর কি, আর একটু লেবু ছড়িয়ে দেবো। তো সেই জন্য আমি এখানেই বসলাম স্যালাডটা কাটতে। আর আজকে চিকেন হবে, দিদি চিকেনটা বেছে ম্যারিনেট করতে দিয়েছে। তো আমি সেই জন্য পেঁয়াজ যেহেতু কাটছি, চিকেনের পেঁয়াজটাও একেবারে কেটে নেব। ওদিকে কাটাকুটো পরিষ্কার করা হয়ে গেল, মা এখন ওদিকে ফ্রিজ হচ্ছে, আর দিদি রান্না করে, আর রায় খাচ্ছে এই যে ঘুগনি। সস দিয়েছে না, তোর টিফিনের মুড়ি খেলো না, ঘুগনি হয়েছিল, তো শুধু ঘুগনি খাচ্ছে, পেঁয়াজ কুচি আর এত পরিমাণে সস দিয়েছে। জল জিরাও দিয়েছিস। আর কি বাকি আছে? গাজরটা নিস কেন? তাহলে ভালো হতো, দোকানে সেই ঘুগনি চাটের মতো হতো, তাই না? চলো নিজে সবাই এখন নিজের কাজে ব্যস্ত। আমি কাজের পড়তে পড়তে ওর খিদে পেয়ে যায়, এই যে এখানে বইপত্র নামানো, খিদে পেয়ে যায়। 11:18 বাজছে। এখানে জোর কদমে রান্না বান্না সব চলছে, কিছু কিছু হয়েছে, কিছু এখনো বাকি আছে। এখানে চিকেন বসবে, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর একদিকে চলছে টিফিন, আর ওদিকে জোর কদমে ভোটের রেজাল্ট। তো টিফিনে আজকে প্রসাদে অনেকগুলো লাড্ডু জমে গেছিলো, তো ওটা দিয়ে চিড়ে মাখা খাও ভেবেছিলাম, তো চিড়ে নেই। তো সেই জন্য মুড়ি, দই, কলা আর ওই প্রসাদের লাড্ডু দিয়ে মাখা হয়েছে দিদির হাতে। ইয়াম্মি। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। চলো, আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা বাড়াতে হবে, বাইরে যাই। তো 1-2 বাজছে, রান্না বান্না অনেকক্ষণ কমপ্লিট। এখন ওই যে ওখানে গণনা হচ্ছে, ওখানে বসেছিলাম। তো তাইকে বললাম এই যে থালাগুলো রেডি কর, ওর থালাটা নিয়ে আসছে, চারগুলো রেডি কর, একটা থালাগুলো রেডি করতে বললাম। আর আজকে কি লাঞ্চে মেনু হয়েছে চলো তোমাদের সঙ্গে এক নজর শেয়ার করে দিই। তো এখানে লাঞ্চের মেনুতে হচ্ছে ভাত গরম গরম নেমেছে, আর হচ্ছে ভিন্ডির তরকারি সর্ষে বাটা দিয়ে। টিফিনে তো ঘুগনি হয়েছিল, খাওয়া হয়ে গেছে, কিছুটা পড়ে আছে, সেটা লাঞ্চে খাওয়া হবে। আর এই যে গাজর আর পেঁয়াজ কুচিও রয়েছে,
আর এখানে হচ্ছে সেই কাঁকুরের শাক, একটা ছোট্ট আলু, পটল একটা, আর অল্প একটু ঝিঙে দিয়ে হয়েছে অল্প পরিমাণে, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। যেহেতু খাওয়ার পর থেকে ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদের বলতে পারলাম। এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর ডালটা অল্প হয়েছে, আমরা যেহেতু চিকেন খাবো তো সেই জন্য ডাল সেরকমভাবে খাই না। আর এখানে মাছের কিছুটা মাথা আর লেজ এরকম ছিল, তো এটা দিয়ে শুধু তেঁতুল দিয়ে টক করা আছে। টকটা কিন্তু খেতেও ব্যাপক হয়েছিল। আর এগুলো হচ্ছে সেই বোনলেস চিকেনগুলো ছোট ছোট পিস করে কষিয়ে রাখা আছে। ঝাল যেহেতু কম হয়েছে তাই একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এটা রাতের জন্য, কারণ বোনলেস চিকেনগুলো ঝোলে না আমাদের খেতে মানে সবাই বিরক্ত বোধ করে, তো সেই জন্য এভাবেই রান্না করি। আর এই যে চিকেনের লাল লাল ঝোল, আর রয়েছে আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে। দেখতে দেখতে অনেক রকমই পদ হয়ে গেছে। আর মা তো মাছ মাংস খায় না, তো সেই জন্য একটু সবজিপাতি না করলেও নয়। আর এখানে রয়েছে পোস্তর বড়া। তো সবজিপাতি বেশিরভাগটাই মা রান্না করেছে, দিদি এদিকে চিকেন, মাছের টক এগুলোই করেছে আর কি। আর এই যে থালা হাতে বসে আছে, ও বলছে ও খাবারগুলো বাড়বে। এখন বাজে 4:30 পৌনে 5টার মতো। আর বাইরে করেছে কালো করে মেঘ, ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ। আর ওই ঘরের লাইটটা জ্বালা আছে, তার কারণ ওই ঘরে মাংসটা গরম করতে বসিয়েছি। পান্নাদির বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো জল ধোয়া করে নেব। ওদিকে পাম্পও চালিয়েছি। দুদিন থেকে বেশ ভালো গরম পড়েছে। আর যে পরিমাণে মেঘ করেছে আর ঝড়ও উঠেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ভাসিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি এদিকে বাসন টাসন গুছিয়ে নিয়ে চলে যাব গা ধুতে। প্রচণ্ড পরিমাণে ঘেমে রয়েছি। তারপরে একটু ছাদে যাব, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ ছাদে ঠান্ডা ঠান্ডা লাগবে। তারপর একেবারে সন্ধে দিয়ে নিচে নামবো। রায়কে অনেকক্ষণই ওপরে পাঠিয়েছিলাম গান প্র্যাকটিস করার জন্য। আর আমি গা ধুয়ে এই সবে এলাম। এসে লুকিয়ে লুকিয়ে ওদের গান শুনছিলাম আর ভিডিও করছিলাম। কিন্তু ওই যে রায় কখন যে আর চোখে দেখেছে যে আমি লুকিয়ে দাঁড়িয়ে আছি, তাই জন্য হাসতে শুরু করে দিয়েছে। আর বলছে আমি কিন্তু দেখছিলাম তুমি ওখানে এসে লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এমন পরিমাণে কালো হয়ে মেঘ করেছিল আর ঝড় উঠেছিল, তোমাদের তো বললাম এখনই হয়তো ভাসিয়ে দেবে, কিন্তু একটু বৃষ্টির দরকার ছিল, বুঝলে তো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কিন্তু মনে হয় না তার এক কণা বৃষ্টি হবে বলে। তো গানটা প্র্যাকটিস হয়ে গেলে তারপরে চলে যাব ওপরে। ওইদিকে যাস না কিন্তু, বেশি লাঠি নিয়ে যাবি গেলে। 5:57 বাজছে। গাটা ধুয়ে মাঝে এসে কিছুক্ষণ ছিলাম। রায় গান প্র্যাকটিস করছিল, তো আগে এসছিল। ওকে বললাম তুই আগে যা, গিয়ে গানটা প্র্যাকটিস কর। আমি তারপরে বাসন টাসন গুছিয়ে নিয়ে গা ধুয়ে মাঝে ছিলাম, ওখানে ওর গান প্র্যাকটিস হলো। আর আমি একটু ধূপ করলাম, ধূপ ধুনো জেলে এখন ওপরে এলাম। আজকে মঙ্গলবার, সেই জন্য একটু নারকেলের ছোবড়া জ্বালিয়ে ধূপ দিয়ে এলাম। এবার সন্ধে দেবো। দেখলাম যে একটু বাইরে দাঁড়াই। বাইরে এমন মেঘ করলো, কালো হয়ে মেঘ এলো, আর এমন হাওয়া উঠলো, মনে হচ্ছে একদম এক্ষুনি ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর বৃষ্টিরও দরকার ছিল, কিন্তু ওই যে বলে যত গর্জে তত বর্ষে না। এইটাতে হালকা মেঘ আছে, বিকেলের দিকে যেমন মেঘ উঠেছিল সেরকম নাই, হালকা মেঘ আছে। কিন্তু এই দিকটা একদম পরিষ্কার, এই যে সূর্য ডুবছে, এই দিকটা পরিষ্কার। যাই হোক, বৃষ্টি হওয়ার প্রচণ্ড দরকার ছিল, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আর আমি চুলগুলো দেখো গাটা ধুয়ে এরকম তুলে বেঁধে রেখেছি। একটা চুলও যদি এরকম ঘাড়ে ঠেকছে, বিরক্ত লাগছে। আর ওদিকে তো যাওয়াই যায় না, কথা বলতে বলতে বাই চান্স যদি ওদিকে গিয়ে চলে গেলাম, বা ভুলে গিয়ে ওইদিকে চলে গেলাম, তো ব্যাস একদম ওরা মনে করে দিচ্ছে যে না আমাদের বাসা আছে, বাচ্চা আছে, হচ্ছে। আর সূর্যটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে ভিডিওতে দেখাবো, কিন্তু তার উপায় নাই, কারণ ভিডিওতে না অত ভালোভাবে আসে না। হীরের আংটি যেমন হয় চকচক চকচক করে, সেরকম হাফ পোর্শন দেখা যাচ্ছে। তাও দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ক্যামেরাতে কিন্তু অতটা ভালো লাগছে না যতটা আমি সরাসরি দেখতে পাচ্ছি। তো যাই হোক, যতটা আমি পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে রায় কি করছে দেখাই, বাবুই উড়াচ্ছে। বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সব একদিকে।
তো এখন 7:15 মতো বাজে, আমরা সেরে ফেলছি রাতের খাওয়া দাওয়া। আমি, রায়ের বাবা, আর ওদিকে বসেছে দিদি। তো মা একটু পরে খাবে, 5-10 মিনিট পরে। আমরা যেহেতু মাছ মাংস খাচ্ছি, তো মা বললো একটু পরেই খাবে। তো এই যে রায় একটু নাচছে। আমি সন্ধে জেলে আসার পরই রায় বলেছিল খেতে দাও, কিন্তু ও চিনি ভরা রুটি খাবে। দিদি রুটিটা করে দিল, তারপরেই সবাই খেতে বসে পড়েছি। তো তোমরা অনেকেই বলতে পারো যে এত তাড়াতাড়ি কেউ রাত্রের খাবার খায়, কিন্তু হ্যাঁ, শরীর যদি ঠিক রাখতে চাও তাহলে রাত্রের খাবারটা অন্তত পক্ষে একটু তাড়াতাড়ি খেতে হয়। আর যদি রাত্রের খাবারে এরকম হাই প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস এগুলো থাকে, তাহলে কিন্তু রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। তার কারণ খাবারটা হজম হতেও সময় নেয়। আর যদি খাওয়া দাওয়ার একটু দেরি হয়, তারপরে খাওয়া দাওয়ার পরেই তো রাত্রেবেলা ঘুম, কোনো কাজকর্ম হয় না, তাতে কি বলো তো, খাবারটা হজম হতে পায় না ঠিক মতো, এতেই তো শরীরটা অসুস্থ হয়ে যায়। চলো, এখানে আমরা বসে পড়েছি। আর এই যে এইটা হচ্ছে সেই চিকেন কষাটা, তাও একটু গ্রেভি রয়ে গেছে, খেতে কিন্তু মন্দ হয়নি। চলো ঝটপট খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে রায়ের বাকি পড়াটা শেষ করতে হবে। বাকি পড়া বলতে ও জাস্ট পড়াটা শুরুই করেছিল এখন। তো 8:35 বাজছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে রায় বসেছে পড়তে, এখনো পড়া কমপ্লিট হয়নি। এই যে পড়া কমপ্লিট হয়নি, আর আমরা নিয়ে বসেছি এই যে এক পিস গরম গরম। আজকে খাওয়া একটু হেভি হয়েছে, চিকেন টিকেন যেদিন খাওয়া হয় সেদিনকে একটু হেভি খাওয়া হয় আর কি। তো এক পিস নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি এক পিস নিলাম, তার কারণ এত পরিমাণ জল, যদি দেরি করে খাই তাহলে বাথরুম করতে হবে, বারবার টয়লেট যেতে হবে, এই হচ্ছে সমস্যা। চলো, ওর আরও কিছুটা পড়া বাকি আছে, আমরা যখন এক পেজটা খাই, ওর পড়া হয়ে গেলে তারপরে চলে যাব বিছানায়, কারণ আবার কাল থেকে রায় বাবার ডিউটি। তো চলো, ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। টাটা।